প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইএসএফ বাংলা। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বিধানসভা এলাকা উন্নয়ন কমিটির চেয়ারম্যান প্রিজাদা নওশাদ সিদ্দিকী সাহেবকে। আমরা ওনার কাছ থেকে সরাসরি কিছু প্রশ্ন জিজ্ঞেস করে নেব। স্যার, বিগত দিন 27শে আগস্ট যে ভারত বন্ধের ডাক দিয়েছে সংযুক্ত মোর্চা কিষাণ মোর্চা, তো সেটাকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সরাসরিভাবে সমর্থন করছে। তো সেটা কীভাবে আপনারা সমর্থন করছে? আগামী 27 তারিখে সারা ভারতবর্ষ জুড়ে কৃষক যারা আছেন তাদের নেতৃত্ব হচ্ছে সর্বভারতীয় লেভেলে হচ্ছে কিষাণ সংযুক্ত মোর্চা। তাদের ডাকে যে ভারত বন্ধের ডাক দিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা রাজ্য কমিটি আছে, কেন্দ্রীয় কমিটির নেতৃত্বের সাথে আলোচনা হয়েছে আমাদের পক্ষ থেকে তাদের এই বন্ধকে আমরা সমর্থন জানাচ্ছি। কারণ আমরা হিসাবে এটা শুধু কৃষকদের আন্দোলন নয়, কৃষকরা বন্ধুরা আন্দোলন করছে ঠিকই কথা, কিন্তু এটা কৃষকদের প্রত্যেকটা মানুষকে এই আন্দোলনের সাথে যুক্ত হওয়া দরকার। কারণ কৃষিকাজ যদি বন্ধ হয়ে যায়, কৃষকরা যদি সেই ব্রিটিশ পিরিয়ডের মতো নীল চাষের মতো যদি এদের অবস্থা হয়ে যায়, তাহলে আমরা যে খাদ্যটা খাবো, যে উৎপাদিত ফসলটা সে কীভাবে পাবো, আমাদেরকে চিন্তা ভাবনা করা দরকার। যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে খেটে তাদের মাথার ঘাম পায়ে ফেলে, তাদের মাঠে ফেলে আসে, তারপরে যে ফসলটা উৎপাদিত হয় সেটা সঠিক দাম পাবে না এবং তাদেরকে কন্ট্রাকচুয়াল বা কোনো কোম্পানির রাজের আন্ডারে চলে যেতে পারে। এক ধরনের এই কর্মকাণ্ড দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই দিকে লক্ষ্য করে কৃষক বন্ধুরা যে আন্দোলন করছে, প্রথমে তাদেরকে আমি সাবাসী জানাবো, পুলিশ জানাবো যে তারা দীর্ঘদিন এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছে। আমি আশা রাখছি যদি প্রত্যেকটা ভারতীয় এই কৃষকদের কথা, আন্দোলনের কথাটা ভাবে এবং নিজেদের কতটা আন্দোলনের যৌক্তিকতা আছে, নিজেদেরকে অংশগ্রহণের কথা ভাবে, তাহলে এই 27 তারিখে প্রত্যেকজন তারা এই আন্দোলনকে সমর্থন করবে, এই ভারত বন্ধকে সমর্থন করবে। কারণ এই যে বিলগুলো আছে শুধু কৃষকদের স্বার্থে নয়, কৃষকদের স্বার্থ শুধু নয়, সাধারণ মানুষের স্বার্থ আঘাত আসবে এই বিলগুলো। আমি জাস্ট একটা বিল বলি, এখানে বিলের মধ্যে একটা উল্লেখ আছে অত্যাবশ্যকীয় পণ্য দ্রব্য বলে একটা অ্যামেন্ডমেন্ট আছে, যেটাতে ছিল সম্ভবত 1955-56 দিকে অ্যামেন্ডমেন্ট এসেছিল, বিল এসেছিল যে একটা ব্যক্তি ঠিক নির্দিষ্ট কত পরিমাণ মাল স্টক করে রাখতে পারবে। তার চাই আপনি আলু বলুন, ধান বলুন, অত্যাবশ্যকীয় জিনিসের কথা, সরষের তেল এগুলো, বর্জ্য তেল, এগুলো কতটা রাখতে পারবে একটা তখন আইন হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় এই যে নতুন যে সরকার যে নতুন বিলটা আনতে চলেছে, আইনটা আনতে চলেছে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, এটাতে কোনো নির্দিষ্ট সীমা রাখছে না। অর্থাৎ যার যত টাকা আছে সে ততটাই মাল গুদামজাত করে রাখতে পারে। এখন ভারতবর্ষের মধ্যে কারা কি করছে আমরা নিশ্চয়ই জানি। ভারতবর্ষের সরকার বলছেন যে এয়ারপোর্ট নিলামে তুলছে, যার টাকা আছে প্রত্যেককে অফার করছে, যে প্রাইভেট করণে যখন দিকে এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কি বলছে যে যার টাকা আছে সে কিনতে পারে, অর্থাৎ প্রত্যেকে ওপেন টু অল করা আছে। কিন্তু দুঃখের বিষয় আমরা যারা ভারতবর্ষী আছি তার 95% মানুষ কিন্তু ওই শুধু শুনছে আমরা, হ্যাঁ এয়ারপোর্ট বিক্রি হচ্ছে, রেল স্টেশন বিক্রি হচ্ছে, রেল বিক্রি হচ্ছে, কিন্তু আমরা কিনবার এই চিন্তা ভাবনাটাই আমরা আনছি না। কারণ হচ্ছে আমরা সেই মতো সামর্থ্য নয়। আর এটা স্বাভাবিক ব্যাপার, ভারতবর্ষের প্রায় 1/3 সম্পদ আপনার একটা বিশেষ সম্প্রদায় না বললেও চলে, একটা বিশেষ বিজনেসম্যানদের হাতে সীমাবদ্ধ কুক্ষিগত করে রাখা হয়েছে। সুতরাং অফার করবে যে এয়ারপোর্ট বিক্রি আছে, অফার হচ্ছে স্টেশন বিক্রি আছে, অফার হচ্ছে আরো অনেক কিছু বেসরকারি যে সরকারি সংস্থাগুলোকে বিক্রি করছে, কিন্তু সবার জন্য অফার হচ্ছে। কিন্তু কিনছে কারা দেখবেন, কিছু নির্দিষ্ট লোক বা নির্দিষ্ট গোষ্ঠী বা কিছু নির্দিষ্ট কোম্পানি তারা কিনছে। ঠিক এই ধরনের যখন অত্যাবশ্যকীয় জিনিসের গুদামজাত করার যখন লিমিটেশন তুলে দেবে, তখন আপনার এখানে ওই কোম্পানির লোক আসবে, আপনার মাঠে এসে আপনাকে অফার করবে। আর এই লোকাল যে বাজারে যারা আছে, যারা এখন পর্যন্ত যারা স্টক বিজনেস করে, তাদের সাথে লড়াই করে উঠতে পারবে না। তখন লিমিটেশন থাকবে না। যার আজকাল 10,000 প্যাকেট রাখবা, হয়তো আমি ধরছি, আমি সঠিকটা জানি না, তারপরে বলছি 10,000 প্যাকেট যদি আলু রাখার লিমিটেশন থাকতো, সেটা তুলে দেওয়ার ফলে কেউ যদি 10 কোটি প্যাকেট আলু রাখে সারা ভারতবর্ষ জুড়ে, তার মধ্যে কোনো আইনত তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে না। এর ফলে কি হবে, বাজারে যখন মালের হাহাকার দেখা দেবে, মালটা তখন তারা দাম চড়াতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত তাদের মনের মতো দাম হবে তারা মার্কেটে ছাড়বে না। ছাড়ার না ধরুন মালের দাম বাড়বে, আমাদেরকে বেশি দামে কিনতে হবে। সুতরাং এটা কৃষক বন্ধুদের শুধু আন্দোলন নয়, প্রত্যেকটা মানুষের এটা আন্দোলন। তাই আমি আবার অনুরোধ করবো, আইএসএফ তো অবশ্যই
27 তারিখে ভারত বন্ধকে সমর্থন করছি এবং প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা এই ভারত বন্ধকে কৃষকদের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে, খেটে খাওয়া মানুষের স্বার্থে সমর্থন করুন, যাতে সরকারের একটা টনক নড়ে এবং এই বিলগুলো, এই আইনগুলোকে যাতে প্রত্যাহার করে নেয়, তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার।